একটা সংসারে তো কাজের অভাব নেই, আর সেখানে যদি থাকে দুটো দুটো ছোট বাচ্চা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আবারও একটি নতুন মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের এই মিনি ব্লগটা কিছু কিছু ক্লিপ নিয়ে সাজিয়েছি। অনেক কিছুই আরও কাজ ছিল যেগুলো আমি অ্যাড করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যাই হোক, এই সন্ধেবেলায় মোমোর জন্য একটু খাবার রেডি করছিলাম। গত কয়েকদিন ধরেও কিচ্ছু খেতে চাইছে না, তাই ভাবলাম গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, একটা ডিম আর আলু সিদ্ধ দিয়ে যদি ভাতটাকে খাওয়ানো যায়, যদি ও খেতে চায়, একটু স্বাদটা পাল্টাবে। তো ওকে আগে খিচুড়িটা বসালাম। তারপরে এখানে রাতে আমাদের সবার জন্য একটা বেগুন ভাবছিলাম পোড়াবো। তো একটা বেগুন ফ্রেশ থেকে বেগুন পোড়ানোর জন্য রেডি করে নিলাম, ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিড়ে কাঁচা লঙ্কা রসুন আমি ভেতরে ভেতরে গুঁজে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে পুড়িয়ে নেব। যদিও বা উনুনের পোড়া তো খুবই স্বাদ খেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। আর মাখার জন্য যেই যেই জিনিসগুলো দরকার, পেঁয়াজ আর আরেকটা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে রেডি করে রাখবো, সামান্য ধনেপাতা কুচি। এটা ঠিক খাওয়ার আগে মেখে নেব। তারপর যেটা করব, খিচুড়িটা হয়ে গেলে সবার আগে তো মেয়েটাকে খাওয়াতে হবে। আর তার ফাঁকে এখানে বাবা কিছু মাছ এনেছিল, আবারও সেইগুলো ধুয়ে রেখেছি, ওই ঝুড়িতে তোমরা দেখতে পাবে। তো প্রায় দিনই সন্ধ্যেবেলা করে এরকম মাছ আনা হয়, কারণ যেটা বলেছি আমি আগেও, একদিনে সম্ভব না। আমার যখন বর ছিল তখন সানডেতেই প্রচুর মাছ আনতো, আর সেটা আমার খুব খাটনিও হয়ে যেত একদিনে প্রচুর মাছ আনা। তো এখন এই অল্প অল্প করে আনে, এক দুদিন হয় আবার নিয়ে আসে। এটাতে আমারও একটু ধুয়ে রাখতে সুবিধা হয়। তো যাই হোক, এখানে ভাতটা রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত বলো বা খিচুড়ি যাই বলো। তো এবার ডিম দিয়ে ওকে আমি খাইয়ে নেব। আর সত্যিই দেখলাম যে ও আজকে খেতে একটু ইন্টারেস্ট পেলো। বাচ্চাটা অনেক দিনই খাচ্ছিল না ঠিকঠাক করে, তো একটু একটু করে ওকে খাইয়ে নেব। আর ওকে খাওয়াতেও প্রচুর টাইম লেগে যায়, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ওর সময় এখানেই চলে যায়। আবার এর ফাঁকে আমাকে বড় মেয়েটাকেও পড়াতে হয়, ওর তো অ্যানুয়াল এক্সাম চলছে, আর ওকে আমিই পড়াই। মাঝখানে ওকে গিয়ে ওর পড়াশোনাটাও দেখতে হয়, ওকে প্রচুর লেখা লিখতে দিতে হয়, পড়া ধরতে হয়। তো এইভাবে ম্যানেজ করতে হয়। একটু তো ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। মায়ের ডিউটি তো মাকে করতেই হবে। তো এখানে রাত্রে বাবার থালিটা রেডি করছিলাম, আর আজকে সব কিছু নিরামিষ ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মুগের ডাল ছিল, লাউ দিয়ে, পুঁই মেঠুলি আর আলু দিয়ে একটা, বেগুন দিয়ে একটা তরকারি ছিল, আর বেগুন পোড়া। তো আজকে নিরামিষ হয়েছে, যেহেতু আগের দিন মাটন ছিল, আর খেতে ইচ্ছা করছিল না, পরের দিন মাছ মাংস আর কিছু। তো রাতে যাই হোক সমস্ত কাজ সেরে সবাইকে রাতের খাবার খাইয়ে এখানে আমি নিজে একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। চুল টুল ভালো করে বেঁধে মুখ ফেস ওয়াশ করে এখানে টোনার লাগিয়ে, মানে শত ব্যস্ততার মধ্যেও নিজের তো একটু